আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি দেখাবো আমার ঘাস ক্ষেত ও 5টা গরু পালতে কতটুকু ঘাসের জমি হলে চলবে। যতটুকু আমার অভিজ্ঞতা আছে ততটুকু আপনাদের শেয়ার করব। ঘাস চাষ সম্পর্কে A to Z জানানোর চেষ্টা করব। আসলে আপনারা যদি 5টা পরিপক্ক গরু পালেন দেশি, তাহলে অবশ্যই আপনারা যদি 20% ঘাস করেন তাহলে হয়ে যাবে। কারণ 10% কাটবেন আর 10% দেখবেন যে ঘাস হয়ে গেছে, একদিকে কাটবেন আর অন্যদিকে ঘাস হয়ে যাবে, কাটতে পারবেন। যতটুকু আমার অভিজ্ঞতা অতটুকু আমি আপনাদের শেয়ার করব। তো দেখেন মাশাল্লাহ আমার ঘাসের জমিটা অনেক সুন্দর। আমি কিন্তু লাগাইছি নেপিয়ার, শুধু নেপিয়ার। আমি ঘাস কিন্তু এত বেশি বড় করি না, ছোটো অবস্থায় কেটে ফেলি। কারণ আমার কাটার মেশিন নাই, মানে ঘাস ফলে দেওয়ার মেশিন নাই। তাই যতটুকু অবস্থায় মানে আমি গরু খাইতে পারে সবটুকু ততটুকু কেটে ফেলি। তো দেখেন ঘাসের গ্রোথ কীরকম, মাশাল্লাহ অসাধারণ গ্রোথ। তো আপনারা যারা গরু পালবেন অবশ্যই ঘাসের জমি লাগবে বাধ্যতামূলক, নয়তো শুধু দানাদার খাওয়িয়ে লাভবান হতে পারবেন না। তো যারাই ভাবতেছেন গরুর কামার করবেন, আগে ঘাস চাষ করবেন। হয়তো বা এক এক ঘাসের এক এক ফলন। আমি অন্য কোনো গাছ চাষ করি না, নেপিয়ার ঘাস চাষ করি। এটা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক ভালো, কিন্তু বেশি বড় হইলে ফুল চারে। এই দেন একটা ফুল বেশি বড় করলে ফুল চারে, যেহেতু আমি বড় করি না বেশি, তাই আমি নেপিয়ার গাছটা চাষ করি। ওইটা প্রচুর পরিমাণ পাতা, ডাটা নাইগা বললেই চলে, শুধু পাতার পাতা আপনারা দেখতে পারতেছেন। তো আমি গাছটা কাটতাছি, এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই ঘাস খেতে কিন্তু একবারে একবারে দেখেন গাছটা কতটুকু লম্বা, প্রায় আমার চাইতে উপরে 5 ফুট বা 6 ফুট হয়ে যাবে গাছটা। তারপরেও কোনো ডাটা হয় নাই বা গিরা হয় না, গিট হয় নাই। দেখেন গাছটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই যারা গাছ চাষ করবেন তারা নেপিয়ার বা ঝাড়া এগুলো চাষ করবেন। দেখেন গাছের কোনো গিট হয় নাই, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি ঘাস কাটছি মাত্র। তো দেখেন, এই দেখেন গাছের কোনো গিট হয় নাই। তো এই গাছটা প্রচুর পরিমাণে গাই গরু। আমি জানি না যে অন্য গাছের ফলন কীরকম, আমি করি নাই। হয়তো আপনারা যারা করতে পারেন বা স্পাটনি বেয়ার করতে পারেন, যেহেতু আমি গরুরে খাওয়াই। আমার ভেড়ার কামার আছে, আমি ভেড়ারে খাওয়াই না, ভেড়ার চরণভূমি দিয়ে চলে যাই। যদি কাশিস পড়ে তাহলে টুকটাক খাওয়াই, খাওয়ানি পড়ে না এত বেশি। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ঘাস ঘাসের পরিচর্যা আর এই ঘাসের সার একবারে কম লাগে। আমি কিন্তু মাইটে সার, যেটা ডিএপি বলে, ওইটা আমি একবারে দিই নাই। তো ইউরিয়া সার দিছি 10% জায়গার মধ্যে শুধু 10 কেজি। তাতেই গাছ কত সুন্দর দেখেন। ওই পাশের গাছটা, ওইটা আমি কিছুদিন আগে কাটছি। আমি এর আগে আপনাদের অনেক ভিডিও দিছি, 2-3টা ভিডিও দিছি ঘাস সম্পর্কে। তো এক পাশে কাটি অন্য পাশে হয়ে যায়। আমার ওই জায়গায় পুরো 20% জমি আছে। তো আপনার 20% জমি থাকলে 10টা গরু না আর প্রায় 5টা গরু না আর বেশি পালতে পারবেন। হয়তো 5 থেকে 6টা গরু পালতে পারবেন। হয়তো আপনারা চাষ করে দেখতে পারেন, অন্য ঘাসের গ্রোথ হয়তো বেশি হবে, কিন্তু আমার কাছে নেপিয়ার ভালো মনে হয়। কারণ এটা প্রচুর পরিমাণ খায় আর কুশি অনেক বেশি দেয়, আর ঘাস অল্প সারি হয়ে যায়। তো অবশ্যই আপনারা যারা ভাবতেছেন গরুর কামার করবেন বা ছাগলের কামার করবেন, এরকম ঘাস রোপণ করবেন। ঘাস ছাড়া কিন্তু একবারে লাভবান হওয়া একবারে কঠিন, কারণ বর্তমানে দানাদারের দাম অনেক বেশি। তো দেখেন আমার ওই পাশের জমিটা ঘাসের গ্রোথ কীরকম। ওইটাতে এখন 10 কেজি সার দিব, তাহলে হয়ে যাবে 10%। আমার কিন্তু নেপিয়ার ঘাস আছে। আর ওইটাতে যদি একবার সার প্রয়োগ করি তাহলে হয়ে যায়। তো আসলে ঘাস চাষ করা, গরু পালা অসম্ভব, লাভ করা অসম্ভব। তাহলে অবশ্যই আপনারা ঘাস চাষ করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। ভাই প্রথম ইউটিউব চ্যানেল করছি, যদি আপনারা সাপোর্ট করেন তাহলে হয়তো বা আমার উৎসাহ বাড়বে। তো দেখেন আমার যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু সবটুকু অভিজ্ঞতা আপনাদের কাছে বিলিয়ে দিব। তো দেখেন গাছের গ্রোথ কীরকম, মাশাল্লাহ অনেক সুন্দর। তো আশা করি সবাই ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।